হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার তালিকা হালনাগাদে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ভুল থাকলে সেগুলো সংশোধন করবে সংস্থাটি। জুলাই গণ অভ্যুত্থানের আহতদের নতুন ভোটার তালিকা এবং তথ্য হালনাগাদ করতে রাজধানীর কয়েকটি হাসপাতালে চলবে এই সেবা। পরে সারা দেশে সম্প্রসারিত হবে এই কার্যক্রম। আরও জানাচ্ছেন রাসনা দাস। ২১ বছর বয়সী আশানুর রহমান কাজ করতেন গাজীপুরের একটি গার্মেন্টসে। জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে গত ৬ মাস ধরে চিকিৎসা নিয়েছে বেশ কয়েকটি হাসপাতালে। আমরা যখন গণভবনমুখে আসি তখন আমাদের পুলিশে আমাদেরকে গুলি করে। আশানুরের মতো জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও চিকিৎসাধীন রয়েছে, ভোটার তালিকায় তাদের নাম নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহে হাসপাতালগুলোতে বিশেষ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ওয়ান স্টপ সেন্টারের মতো এক টেবিলে ছবি তোলা, বায়োমেট্রিক সহ সব কাজ সম্পাদন হওয়ায় খুশি আহতরা। পাসপোর্ট বানাতে হলে ভোটার আইডি কার্ডটি ইম্পর্টেন্ট, তো এখানে আমাদের ৩-৪ দিনের ভিতর হয়ে যাবে। এটা তো খুবই একটা আমাদের জন্য সহজলভ্য হয়ে গেছে। চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে ওইখানে যাওয়া বা কিছু ভুল হইলে আবার জার্নি করা, আমাদের তো এই সব নিষেধ। আসলে প্রশংসনীয়, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে বেডে বৈশা জিনিসটা করে ফেলা, তো এই জন্য সাধুবাদ জানাই তাদের। বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক, আমি এটাই প্রত্যাশা করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির। জানান, আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে ১.৫ সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। অসংখ্য ছাত্র জনতা এখনও হাসপাতালে শুয়ে আছে। আমরা ওই চিন্তা থেকে আমরা নিজেরাই চলে এসেছি, যাতে ওদেরকে আমরা যারা ইতিমধ্যেই ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকায় সম্পৃক্ত করতে পারি এবং ওদের কাছে যেটুকু তথ্য আছে ওরা যে ফর্মটা পূরণ করছে সেটা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো ছাড়ের বিষয় নেই, আমরা তথ্যগুলো যাতে সবগুলো পাই সেগুলো আমরা প্রসেস করে নিব। ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই কার্যক্রমের আওতায় আনা হবে বলেও জানান তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।